নবীর উত্তরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে শুনিয়া না দেখে জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করেছি আল্লাহর নবী গো, কোনদিন আপনাকে মিথ্যা বলতে দেখি নাই। ছোট্টবেলা থেকে আপনারে চিনি, ছোটবেলা থেকে আপনার সম্পর্কে আমার ভালো ধারণা আছে, কোনদিন মিথ্যা বলতে দেখি নাই। আল্লাহর নবী গো, আপনার কথা মিথ্যা হতে পারে এটা আমি বিশ্বাস করি না। ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতি হস্তে আমার জান, এই কথা আমি প্রাণে এবং দিলে বিশ্বাস করতেছি আপনি মেরাজ করেছেন। আল্লাহর নবী আর আবু বকর কথোপকথন করতেছিলেন, এমন সময় মক্কার সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সামনে চলে আসলেন। একটা বাঁকানো চাঁদ যেমন করে এমন থাকে, আল্লাহর নবীকে সাহাবীরা চাঁদের মতন ঘিরে ধরে মাঝে বসায়া আল্লাহর নবীর দিকে তাকায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে মেরাজের ঘটনা শুনতে চাই। আল্লাহর নবী বুক বড় ব্যথা লইয়া সাহাবীদের সামনে লইয়া বয়ান করতেছিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মক্কা থেকে উঠায় নিয়া আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আমাকে আল্লাহ পাক আরশে মহল্লায় নিয়ে গেলেন।